রূপকথাকেও হার মানায় এমন এক বাস্তব কাহিনী গড়েছেন সোনারপুরের হরিনাবির বাসিন্দা সত্যকী চট্টোপাধ্যায় ও তার মা সোনালী চট্টোপাধ্যায়। সোনালী দেবী পেশায় একজন গৃহশিক্ষিকা, সংসারে যাবতীয় কাজ এক হাতে সামলে নেওয়া এক সাধারণ গৃহবধূ। ছোটবেলা থেকেই ভূগোলের বইয়ে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা দেখে পাহাড়ের প্রতি তার ভালোবাসা জন্মায়। কিন্তু সংসার ও দায়িত্বের চাপে সেই স্বপ্ন বহু বছর ধরে কেবল ইচ্ছেই থেকে গিয়েছিল। ছেলের সঙ্গে নানা জায়গায় ট্রেক করেছি। এই রিসেন্ট শনিবার আমরা ফিরেছি এভারেস্ট বেস ক্যাম্প করে নেপাল থেকে। তো সাকসেসফুলি আমরা সেটা করতে পেরেছি। 22 তারিখে আমাদের কমপ্লিট হয়েছে ট্রেকের সম্পূর্ণটা। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম এভারেস্টে উঠবো। আমার একটা স্বপ্ন ছিল, যখন থেকে জিওগ্রাফি বইটা হাতে এসেছিল তখন থেকেই পাহাড় পর্বত পড়লেই মনে হতো আমি এই পাহাড়টায় যাব, আমি ওই পাহাড়টায় যাব, আমি যদি যেতে পারতাম, এরকম মনে হতো। যখন এভারেস্ট পড়লাম যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, তখন মনে হলো এখানে যদি উঠতে পারতাম আমার খুব ভালো হতো। তবে কোভিডের সময় যেন সেই জীবনে এলো নতুন এক মোড়। নিজের ছেলে সাত্তকীর সঙ্গে অভিযানে তারা সঙ্গে নেননি কোনো গাইড বা পোর্টারও। 2025 সালে 22 এপ্রিল মা সোনালী, ছেলে সাত্তকী ও সাত্তকীর এক বন্ধু, এই তিনজন রওনা দেন রক্সলের উদ্দেশ্যে। সেখান থেকে সীমান্ত পার করে পৌঁছান কাঠমান্ডু। পরদিন গাড়িতে করে যান সালিরি ও সেখান থেকে সুরখে থেকে শুরু হয় মূল ট্রেক। 8 দিন ধরে পাথুরে পথ আর হিমালয়ের শ্বাসরোধ করা ঠান্ডা পেরিয়ে পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্প। আমি রিসেন্ট পরশুদিনই ফিরেছি, বা 3 তারিখ ফিরেছি এভারেস্ট বেস ক্যাম্প কালাপাথর করে, উইদাউট এনি গাইড অর পোর্টার অর এনি কোম্পানি। তা আমাদের এখান থেকে কলকাতা থেকে জার্নি শুরু হয়েছিল মিথিলা এক্সপ্রেস ধরে রক্সলের উদ্দেশ্যে এপ্রিলের 12 তারিখ। তারপরে রক্সল পৌঁছে ওখান থেকে কাঠমান্ডু হয়ে আমরা, যেহেতু ফ্লাইটে হেলিকপ্টারে অনেক খরচা, আমরা গাড়ি করে সালেরি সুরখে হয়ে আস্তে আস্তে মঞ্জো, টকটক, নামচে বাজার, বিংবোচে, ফেরি, প্যাংবোচে হয়ে আমরা 22 তারিখ পৌঁছে যাই এভারেস্ট বেস ক্যাম্পে। সেখান থেকে কালাপাথর অভিযান সম্পূর্ণ করে শুরু হয় নামা, যা শেষ হয় 5 দিনে। তবে এই অভিযান একদিনে শুরু হয়নি। 2018 সালে মা ছেলের প্রথম ট্রেক ছিল সান্দাকফু। 3রা মে হরিনাভির বাড়িতে ফেরেন। তারপর একে একে 2019 সালে কেদারকণ্ঠ, 2020 সালে পঞ্চকেদার, 2021-এ পাঙ্গারচুলা, 2023-এ ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহিব, 2024-এ অন্নপূর্ণা সার্কিট, এবার 2025-এ এভারেস্ট বেস ক্যাম্প। সোনালী দেবী প্রমাণ করেছেন বয়স বা পেশা কোনো বাধা নয়। স্বপ্ন পূরণের পথে পাহাড়কে ভালোবাসলে তাকে জয়ের সাহসও আসে। নিজের মধ্যে থেকে আজও এভারেস্ট বেস ক্যাম্পের অভিজ্ঞতা চোখে মুখে তিনি তৈরি হচ্ছেন পরবর্তী অভিযানের জন্য। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।